পিজিতেও ছিলাম, পিজিতে আমি ট্রিটমেন্ট পাইনি, 2 বছর ছিলাম। আমি রুগী, আমি বাড়ির লোক সাথে করে নিয়ে আমি ভিক্ষা করে আনি, খাওয়া দাওয়া করি আর ওষুধ খাই। আমার একটু উদ্ধার করেন বা উপকার করেন, আমি জীবনটা ফিরে পাই। ওষুধ কেনবো সে পয়সাও নেই আমার কাছে। এখন ওনার হাত ধরে নিয়ে এখন গ্রামে যাচ্ছি, যা পাচ্ছি ওনার ওষুধ চলছে, আর ওই আমাদের দুজনের খাবার। 30-40 টাকা হয়তো 2 কেজি চাল খাই, 1 কেজি বিক্রি করি, আর ওই কয়টা পয়সা হয় ওদের একটা করে ওষুধ আনি। তো বন্ধুরা, তোমাদের আজকে একটা খুবই কষ্টের কথা বলতে চাই। এই যে কাকাকে দেখছো, এনার শারীরিক অবস্থা খুবই খারাপ। এবার এনাদের আর্থিক পরিস্থিতি এতটা খারাপ, যেটা আমি জানতে পেরে এনাদের বাড়িতে এসেছি। তো আমি মানে এনাদের কথা শুনে আমার এতটাই কষ্ট লাগছে। আমাদের বাড়িতে গেছিল যেদিন, সেদিন থেকে মানে আমি কবে আসবো ওনাকে বলেছিলাম আসতে পারিনি। তাই 2-3 দিন পরেই যে আজকে আসলাম। চিকিৎসা করে, লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে চিকিৎসা করে। কিন্তু ওনার 2টো ছেলে আছে, তাই তো? ছেলে দুটো ছেলে, কিন্তু তারা একটু দেখে না। একটা ক্যান্সারের রোগী, তার পিছনে কতটা খরচা চিকিৎসার, কিন্তু সেই চিকিৎসার জন্য যে টাকা, সেই টাকা ইনকাম করবে কে? 2টো ছেলে। সেই ছেলে 2টো চোখে দেখে না, কিন্তু সেই এখন সে কিভাবে চলবে? চিকিৎসা খরচা, এই লোকের দ্বারে গিয়ে গিয়ে ভিক্ষা করে সেই চিকিৎসা খরচা চালায়। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভিডিওটা দেখলে পরে নিশ্চয়ই জানতে পারবে যে ঘটনাটা কি। ঘটনাটা এই কাকার মুখে, নিজের মুখে শুনি। চলো কাকা, বলো দেখি তোমার কি সমস্যা। আমার সমস্যা, বাবা পয়সা করি কিছু ছিল, পয়সা করি গুলো আমার সব শেষ। এখন পিজিতেও ছিলাম, পিজিতে আমি ট্রিটমেন্ট পাইনি, 2 বছর ছিলাম। থাকার পরে আমি ওখান থেকে মেটিকায় যাই, মেটিকায় গিয়ে ডাক্তার দেখায়, ভিক্ষা করে ডাক্তার দেখাইয়া আমি বাড়ি আইছি, কিন্তু রিপোর্ট দিতে আমি রিপোর্ট গুলো করতে পারছি না। আমি রুগী, আমি বাড়ির লোক সাথে করে নিয়ে আমি ভিক্ষা করে আনি, খাওয়া দাওয়া করি আর ওষুধ খাই, ওষুধ কিনি। আমাদের কোনো বল শক্তি কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। আপনারা আমার একটু উদ্ধার করেন বা উপকার করেন, আমি জীবনটা ফিরে পাই। তো বন্ধুরা, তোমরা তো নিজের মুখে শুনলে কথাগুলো। তাই মানুষ তো প্রতিটা ভিডিও, মানে বহুত ভিডিও সবাই শেয়ার করে, কিন্তু সাপোর্ট করে না মানুষকে। কিন্তু এই কাকাকে একটুখানি যদি একটু শেয়ার করো, যে কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকে, সামান্য সাহায্য, বেশি না, তোমার যদি 1টা টাকা সাহায্য করো, তাই এনার কাছে এসে পৌঁছাবে। সেই সাহায্যটা করো, যদি সহৃদয় ব্যক্তি থাকো, তাহলে এই কাকার পাশে একটুখানি দাঁড়াও। আমি এই বাবুদের বাড়ি গেছিলাম, বাবুরা আমাকে টাকা দিয়েছে, চা বিস্কুট চাল দিয়েছে। বাবু বলেছিল যা কাকু ঠিকানা দাও, আমি তোমার বাড়ি যাব, তাই এসেছে। আমি এই বাবুর বাড়ির থেকে এসে আর কোথাও যেতে পারলাম না, আমার শরীর এত খারাপ হয়ে গেছে, ব্যথা। ওষুধ কেনবো সে পয়সাও নেই আমার কাছে। আপনারা একটু আমার উপকার করেন, জীবনটা যদি ফিরে পাই বাবু। ছেলেরা কি বলছে? ছেলেরা এই 2 বছর গেতে একটা, আর একটা গেতে 4-5 মাস। ওরা ফোন টোন করে না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই ওদের, ফোন টোন করে না, আমরা জানিও না কোথায় আছে। তাহলে এমন ছেলে মা বাবাকে দেখে না, তাহলে বোঝো, তাহলে সেই মা বাবার কি কষ্ট। এখন ভিক্ষা করে একটা সংসার চলে, তার সংসার চললো, কিন্তু এই চিকিৎসার খরচা কে মেটাবে? তাও একটা মরণব্যাধি ক্যান্সার রোগী, তার যে চিকিৎসার খরচা সে তো প্রচুর। আমাদের মতো গরিব ফ্যামিলির কি সেই সামর্থ্য আছে সেই চিকিৎসা করার? তবুও এই ভিক্ষা করে করে উনি দুজনে মিলে একসঙ্গে বেড়ায় ভিক্ষা করতে। আগের দিন আমাদের বাড়িতে গেছিল কাকা কাকিমা দুজনে, আমার দেখে খুবই কষ্ট লেগেছে। যার জন্য আমি কথা দিয়েছিলাম যে তোমাদের বাড়িতে যাব, একটু ভিডিও করে যদি আমি পোস্ট করি, আশা করি বন্ধুরা সবাই শেয়ার করবে। আর ভিডিওটা শেয়ার করলে পরে হয়তো কোনো সহৃদয় ব্যক্তি থাকবে, সহৃদয় ব্যক্তি থাকলে পরে নিশ্চয়ই একটু সামান্য সাহায্য, তোমার সামান্য সাহায্যটাই এনাদের কাছে এসে পৌঁছাবে। আর তোমরা যদি সামান্য কেউ সাহায্য করতে চাও, তাহলে আমার যে অ্যাকাউন্ট নাম্বার নিচে দেওয়া থাকবে, দেখো, ফোনপে, পেটিএম, যাতে খুশি পাঠাতে পারো। 7602371141, এই নাম্বার নিচে দেওয়া থাকলো, যে নাম্বারটা ফোনপে, পেটিএম
তোমরা যেতে খুশি পাঠাতে পারো, একটা টাকা যদি পাঠাও তাহলে এই কাকার কাছে এসে পৌঁছাবে। তোমরা যতটা পারো বন্ধুরা শেয়ার করো ভিডিওটা শেয়ার করলে পারে এনাদের একটু, তোমাদের একটু শেয়ার এনাদের বাঁচার জন্য একটুখানি আশা জাগবে। বন্ধুরা তোমরা যদি পারো ভিডিওটা শেয়ার করো, আর শেয়ার করে একটু সাপোর্ট করো, কাকা কাকিমাকে একটু সাপোর্ট করো। এনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কারণ মানুষ এতটা আর্থিক অবস্থা খারাপ হয় তারপরে চিকিৎসার জন্য ভিক্ষা করতে যায়। ভিক্ষা না করলে পরে এনাদের এখন সংসার চলছে না, এমন এই যে অবস্থা। বাড়ির জায়গাটা তাও লোকের কাছে দিয়ে টাকা নেওয়া, এই টাকা দিয়ে ওনার ট্রিটমেন্ট করা হয়েছে, আর আমি পারি উঠছি না। এই এখন ওনার হাত ধরে নিয়ে এখন গ্রামে যাচ্ছি, যা পাচ্ছি ওনার ওষুধ লোকে বিশ্বাস করে দেখছে না। চলছে, আর ওই আমাদের দুজনের খাবার পেটটা কোনো রকম চলছে। আমার বাড়ির তোমার এই অবস্থা তাও যেতে হয়, আমি যাই, না গেলে পরে লোকে বলছে হয়তো এমনি আসছে। হ্যাঁ শক্ত হও, তুমি যদি শক্ত হও তাহলে কাকাও শক্ত থাকবে। তুমিই তো ভরসা এখন, না ছেলেরা থেকেও নেই, তুমি এখন ভরসা। এখন আমি কষ্ট হয়, আমি 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরে আমি আর পারি না। আমার 2-3 ঘন্টা ঘুরে কত টাকা ইনকাম হয়? কত হয় 30-40 টাকা, হয়তো 2 কেজি চাল এরকম। তাহলে এই 30-40 টাকা দিয়ে কিভাবে ওষুধ কেনা যায় আর কিভাবে একটা সংসার ওই চলে? 1 কেজি খাই, 1 কেজি বিক্রি করি, আর ওই কয়টা পয়সা হয় ওদের একটা করে ওষুধ আনি। পয়সা থাকলে আনি, পয়সা না থাকলে আনতে পারি না। ওষুধ না খেয়ে থাকতে হয়, ব্যথা ডালা যন্ত্রণা শুরু হয়ে যায়। ডাক্তার কি বলেছে, আবার কি বলছে, তাড়াতাড়ি যেতে বলেছে নাকি? ডাক্তার এক মাস বলেছে পরে যেতে বলছে, 1 মাস 1 মাস পরে যেতে বলছে, কিন্তু 1 পরীক্ষাগুলো মাস পরে নিয়ে। আমি যেতে পারি নাই, আমি রিপোর্ট করতে পারছি না। একটা রিপোর্ট 12,000 টাকা মনোরমায় করতে বলেছে। 12,000 টাকা? হ্যাঁ 12,000 টাকা। এবার ওই রিপোর্টটা আমি করতে পারছি না জন্য দেরি হচ্ছে, এই 3 মাস হয়ে গেল। তাই এখন হচ্ছে এই উনারে হাত ধরে নিয়ে এই গ্রামে যাচ্ছি, যা পয়সা হচ্ছে এই পেট চলছে, আর হচ্ছে ওইদিকে ওই ওষুধ, একটা ওষুধের পাতার দাম হচ্ছে 120 টাকা 30 টাকা, এইভাবে ওষুধ চলছে। কিন্তু হচ্ছে আয় তো করতে পারছি ওই যে 50-60 টাকা, 100 টাকা, তাও হচ্ছে না। আমি কি করব? তার মধ্যে ওষুধ, আবার তার মধ্যে খাওয়া দাওয়া, কারণ খেতে তো হবে, না খেলে তো দুজনেই অসুস্থ হয়ে যাবে আরো বেশি। খেতেই তো পারছি না বাবা, খেলে ওষুধ হয় না, ওষুধ খেলে এদিক হয় না, এই অবস্থার মধ্যে আছি। তাহলে বন্ধুরা তোমরা তো সবই শুনছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যত পারো একটুখানি শেয়ার করো। আর কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকে, তোমরা আমার এই যে ফোনপে পেটিএম নাম্বারটা দেওয়া আছে, তাতে সামান্য সাহায্য করো। তোমার একটা টাকা যদি সাহায্য করো, তাও 1 টাকা হয়তো এনাদের বাঁচার অনেকটা আশা জাগাবে। এই জাম হয়ে যায়, জাম হয়ে গেলে করা লাগে। ওয়াশ করা লাগে দিনে। বমি হয়ে যায়, আর খিচুনি উঠে যায়, পেট ফুলে যায়। পেট ফুলে যায় বাবা। আর এটার দাম নেয় 30 টাকা, এটা দুটো ডেলি 60 টাকা। দুটো করে Daily যায়, দুটো করে লাগে। আর ওষুধের গাদা, কিন্তু বাজারে যাবো আবার ওষুধ নিয়ে আসবো। এটা নিয়ে আসবে দুটো। হ্যাঁ, এটা সেই নিয়ে নিয়ে আসবো, ওষুধ নিয়ে আসবো, ওষুধ গুলো সব আছে। ওষুধ একটা খেতে পারছি না, একটা খাচ্ছি আর একটা হচ্ছে না, আর একটা খাচ্ছি আর একটা হচ্ছে না, একসাথে খেতে পারছি না, একসাথে খেতে পারছো না টাকার অভাবে। টাকার অভাবে। এখন যদি কোনো সহৃদয় ব্যক্তি আসে তোমাদের পাশে দাঁড়ায়, তাহলে তোমাদের কষ্টটা একটু লাঘব হবে। এ বাবা ওষুধ বাবা, এই যে আরো ঘরে রয়েছে, ওষুধ নেই, খেতে পারছি না, পয়সার অভাবে এইসব, পয়সার অভাবে এইসব ওষুধ আমি খেতে পারছি না। ডাক্তার বলেছে খেতে, রয়েছে। ওষুধ আমার পয়সাও নেই, আমি খেতেও পারছি না, আমার ব্যথা জ্বালা যন্ত্রণা হচ্ছে। আজকে তোমরা ঘটনাটা সবই শুনছো, তা এখন কি আর বলবো, আমার কোনো বলার ভাষা নেই, ভাষা হারিয়ে যায়। এমন কষ্টের কথা শুনলে সত্যি সত্যি বলার ভাষা হারিয়ে যায়। অনেকে অনেক ভিডিও শেয়ার করে, সব এই দুঃখের সময় মানুষের পাশে না দাঁড়ালে পরে মানুষ কি মানুষের পরিচয় থাকে? মানুষের মতো মানুষ হতে গেলে দুঃখের সময় মানুষের পাশে দাঁড়াতে হবে, তাকেই মানুষ বলে। তো বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করো, তোমাদের বারবার একটা রিকোয়েস্ট করছি হাত জোড় করে, একটু ভিডিওটা একটুখানি সামান্য শেয়ার করো। তোমাদের শেয়ার আর একটু সাপোর্ট, তোমরা যদি 1 টাকা করে সাপোর্ট করো, তাহলে মানুষটা আজকে এই চিকিৎসা 12,000 টাকা একটা রিপোর্ট করতে লাগবে, সেই রিপোর্টটা করতে পারছে না শুধু টাকার অভাবে। আর ভিডিওটা অনেকে হয়তো ভাবতে পারো ফেক, তোমরা যদি কেউ এটা এরকম সন্দেহ করে থাকো না, নহাটা বাজারে এসে গোবিন্দ মন্দিরের পাশে, কাকার নাম বিনয় দাস, ঠিক আছে,
আসলে পরে তোমরা ওনার বাড়িতে আসলে পরে টের পেয়ে যাবে যে এই যে দেখো ডাক্তারি সব রিপোর্ট দিয়ে দিয়েছে, দেখেছো। আর আজকে আমি তোমাদের জন্য সামান্য কিছু সাহায্য নিয়ে এসেছি, যেটা আমার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে। আমি খুব একটা পারি না, ঠিক আছে, আমি তাও যথেষ্ট করার চেষ্টা করি, কিন্তু আমি আমার আর্থিক দিক দিয়েও খুব পিছিয়ে। আমি তোমাদের মোটামুটি একটু যতটা সাহায্য করা যায়। 1 কিলো আটা নিয়ে এসেছি, রুটি খেতে পারে? নাও 1 কিলো আটা নিয়ে এসেছি, একটু খেও রুটি। 1 প্যাকেট বিস্কুট নিও। তার বাড়িতে গেছিল, চা খাবে বলেছিল, তাই একটু চা পাতা নিয়ে এসেছি, আর একটু চিনি, চা পাতা দিয়ে চিনি দিয়ে। একটু সয়াবিন নিয়ে এসলাম। এইগুলো দুজনে মিলে চলতে লাগো, আমি আবার আসবো। দেখো তোমাদের এই দুঃখের সময় যদি পাশে দাঁড়াতে পারি, তাহলে আমি আমার নিজেকে আমি সার্থক মনে করবো, ঠিক আছে। কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটা করার চেষ্টা করলাম, ঠিক আছে। আর আমি আবার আসবো, তোমাদের পাশে এসে দাঁড়াবো, ঠিক আছে। আমি আবার আসবো। আমার জীবনটা বাবু, আমি হাত জোর করে বলছি, আমার জীবনটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি পয়সার অভাবে আমি কিছু করতে পারলাম না। আমি আগে ব্যাংক চালাতাম, আর কিছু পারলাম না। ইঞ্জিন ম্যান চালাতে, তাই তো? হ্যাঁ, আমি ব্যাংক চালাতাম। তাহলে ওই ইঞ্জিন ম্যান চালিয়ে কষ্ট করে ছেলেদের মানুষ করেছো, আজকে সেই ছেলেরাই তোমাদের পাশে নেই। আমার কিচ্ছুই নেই এখন। আমার এই বাড়িও আমাদের নেই, বাড়িও বন্ধক রাখা। আমার এখন খুব, না খেয়ে ওষুধ খাবো না পেটে দেবো। বন্ধুরা, আমার বলার কোনো ভাষা নেই, তোমরা তো সম্পূর্ণ শুনছো।